Hello friends, welcome to our unique channel WB exam. Today I am going to solve some problems on arithmetic progression. এটা সমান্তর প্রগতির ওপরে সেকেন্ড ভিডিও। তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা ফার্স্ট ভিডিওটা প্রথমে দেখে নাও। এই চ্যানেলে যারা প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আরেকটা কথা, আমি ডেসক্রিপশন বক্সে ওয়্যারলেস অপারেটরের একটা বইয়ের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই বইটা অ্যামাজন থেকে কিনে নাও। ওই বইটাতে অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে এবং ওই বইটাতে ওয়্যারলেস অপারেটরের যা যা সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট থেকেই কোশ্চেনগুলো করা আছে। তোমরা ওই বই থেকে প্র্যাকটিস করো, যেটা তোমাদের প্রিপারেশানে খুব কাজে দেবে। আর বইটা সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাও তো আমি তার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি সেই ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো। আর ওই বইটা অ্যামাজন থেকে কেনার লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। তো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক সমান্তর প্রগতির ওপরে। দেখো, এটা হচ্ছে আজকের ভিডিওর প্রথম কোশ্চেন। কি রয়েছে যে টি আর একটি সমান্তর প্রগতির আরতম পদ, যার প্রথম পদ এ সাধারণত ডি। যদি কোনো ধনাত্মক সংখ্যা এম আর এন হয়, যেখানে এম নট ইকুয়াল টু এন এবং টি এম ইকুয়াল টু কী বলেছে, টি এম ইকুয়াল টু 1/n আর টি অফ এন ইকুয়াল টু 1/m, তাহলে এ মাইনাস ডি এর ভ্যালু কত? এ মানে কি ফার্স্ট টার্ম, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স যেটা। তাহলে টিএম মানে কি এম তম পদ, তো এটাকে আমি লিখতে পারি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 1/n। আচ্ছা, আর এটাকে কি লিখতে পারি, টিএনটাকে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/m। এটা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি যদি 1 নম্বর মাইনাস 2 নম্বর সমীকরণ করি তাহলে তোমাদের এসে যাবে এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু 1/n মাইনাস 1/m। আমি বিয়োগটা করলাম না, বিয়োগটা তোমরা নিজেরা করে নেবে। এটা যদি বিয়োগ করো দেখো এটা কেটে যাবে। আচ্ছা, এখানে এই মাইনাস ডি আর এখানে এই মাইনাস ডিটা কেটে যাবে যদি বিয়োগ করো, তো ওটা তোমরা নিজেরা করে দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, নিচে এম এন, উপরে আসছে এম মাইনাস এন, এই দিকে ছিল এম মাইনাস এন ইন্টু ডি, তাহলে দুদিক থেকে এম মাইনাস এন কেটে গেল। তাহলে ডি ইকুয়াল টু আসছে 1/mn, তাই তো। এরপর আমাকে বের করতে হবে কি 1 মাইনাস ডি। তাহলে ধরো আমি যদি এই ইকুয়েশনটা এখন কনসিডার করি, কী ছিল ইকুয়েশনটা, 1 প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/n। এই ডিটা যদি আমি গুণ করে দিই, এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে আমি এখান থেকে 1 মাইনাস ডিটা পেয়ে যাব। 1 মাইনাস ডি ইকুয়াল টু 1/n মাইনাস এমডি, এটা এসে যাবে। এটা গুণ করলাম আর এমডিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপর আমরা ডি ইকুয়াল টু কী পেয়েছিলাম, 1/mn, আর এখানে কি রয়েছে এমডি। তাহলে এটাকে কি লিখতে পারি, এমডি ইকুয়াল টু 1/n, মানে এই এমটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই লেফট হ্যান্ড সাইডে, তাহলে এমডি ইকুয়াল টু 1/n এসে যাবে। তাহলে 1/n মাইনাস 1/n ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এ মাইনাস ডি এর অ্যান্সার। তাহলে কোন অপশানটা ঠিক, অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, 0। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দুটো অসমান ধনাত্মক বাস্তব সংখ্যা এ এবং বি এর সমান্তরীয় মধ্যক এ টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এন এর ভ্যালু কত? আচ্ছা, আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা এ আর বি এর সমান্তরীয় মধ্যক কী হয়, এ প্লাস বি বাই 2।
এটা আমরা জানি। তাহলে কি বলেছে, এই এই ভ্যালুটাই ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা, মানে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। তাহলে এখান থেকে আমি এন এর ভ্যালু কত বলতে পারবো? আমি যদি এন এর ভ্যালু 0 বসাই, এই পার্টটাতে যদি 0 বসাই, তাহলেই আমার এই পার্টটা এসে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এন ইকুয়াল টু 0। তাহলে কোন অপশানটা ঠিক? অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, এন এর ভ্যালু 0 হবে। দেখো এখানে যদি 0 বসাই কত আসবে? এ টু দি পাওয়ার 1 মানে এ, এটা যদি 0 বসাই, বি টু দি পাওয়ার 1 মানে বি, তাহলে আসছে এ প্লাস বি। আর এটা কি এ টু দি পাওয়ার 0 মানে কত? 1, আর বি টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে এ প্লাস বি বাই 2 এসে গেল। তাহলে এন এর ভ্যালু 0। নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্কটা কি দিয়েছে, যে আমরা প্রথমে যে অঙ্কটা করেছিলাম কিছুটা ওই অঙ্কের মতনই, কিন্তু এখানে একটু টুইস্ট রয়েছে আলাদা। যে এখানে বলেছে টি আর হচ্ছে আরতম পদ, ঠিক আছে, এটা তো আমরা এমনিই জানি। তো এই আর এর ভ্যালুটা 1 2 3 মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, আর এর ভ্যালু 1 মানে কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর এর ভ্যালু 2 মানে হচ্ছে সেকেন্ড টার্ম, আর এর ভ্যালু 3 মানে হচ্ছে এটা থার্ড টার্ম, ঠিক আছে, এটা তো আমরা জানি। তো আমাদেরকে কি বলেছে, কি টিএম ইকুয়াল টু টিএম ইকুয়াল টু 1 বাই এন আর টি এন ইকুয়াল টু 1 বাই এম বের করতে হবে, কি টি অফ এম এন। আগের কোশ্চেনটাই বের করতে বলেছিল এ মাইনাস ডি, এখানে হচ্ছে টি অফ এম এন, মানে এম এন পদের ভ্যালু কত। তো আমি এটা কি দেখি, এর যদি আমি ফার্স্ট টার্মটা আমি এ ধরে নিই, তাহলে কত হবে? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, আর কমন ডিফারেন্সটা ডি ধরে নিচ্ছি, 1 বাই এন ইকুয়াল টু 1 বাই এন। আচ্ছা, এটার ক্ষেত্রে কী হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই এম হলো তো। এরপর যদি আমি এই দুটোকে বিয়োগ করি, এইটাকে আর এইটাকে, মানে টিএম মাইনাস টিএন করি, টিএম মাইনাস টিএন যদি করি, তাহলে কী এসে যাবে? এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই এন মাইনাস 1 বাই এম। আমরা এর আগের অঙ্কটা তো এরকম দেখেছিলাম। তো এখান থেকে ডি এর ভ্যালু কী পেয়েছিলাম? এখান থেকে ডি এর ভ্যালু পেয়েছিলাম 1 বাই এম এন। আচ্ছা, আমাকে এখন কি বের করতে হবে, কি ফাইন্ড আউট করতে হবে? আমাকে ফাইন্ড আউট করতে হবে টি অফ এম এন, তাই তো। তো টি অফ এম এনের এই সূত্রটা কী হবে? 1 প্লাস এম এন মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো এই টার্মটাকে একটু স্টাইলভাবে অন্যভাবে লিখতে হবে, একটু স্টাইল করে লিখতে হবে। কীরকম? তো আমি এটা আলাদা করে লিখছি, দেখো এম এন মাইনাস 1 ইন্টু ডি, এটাকে যদি আমি গুণ করি কী আসবে? এম এন ডি মাইনাস ডি। দেখো এটাকে আমি অন্যভাবে একটু লিখছি, কীরকম? এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এম ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কী হবে? এখানে যে এএমডি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? এমএনডি, হ্যাঁ, আর এখান থেকে মাইনাস ডিটা আমি পেয়ে যাব। এটা কেন করলাম? কারণ এই যে দেখো এম মাইনাস 1 ইন্টু ডি মানে আমি ওটা পেয়েছিলাম, এই যে এখান থেকে আমি এটা লিখতে পারবো এম মাইনাস 1 ইন্টু ডি মানে, আর এখানে যে এন মাইনাস 1 ইন্টু ডি মানে এটা আমি লিখতে পারবো। বুঝতে পেরেছো কেন করলাম আমি? তাহলে আমি এটাকে কীভাবে লিখছি দেখো, এটাকে লিখছি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এম ব্র্যাকেটে এন মাইনাস 1 ইন্টু ডি, তাই তো। তাহলে এটা কি? এটা হচ্ছে টি অফ এম। টি অফ এম এর ভ্যালু কত ছিল? 1 বাই এন, ঠিক আছে। আর দেখো এখানে কি রয়েছে, এই পোর্শনটা আমি তো একটা স্টেপ তোমাদের জন্য করছি, এমডি ইকুয়াল টু এন মাইনাস 1। আচ্ছা, এমডির ভ্যালু কি? এখান থেকে আমি পেয়ে যাব এমডির ভ্যালু হচ্ছে 1 বাই এন,
তাই তো? তাহলে 1/n প্লাস n মাইনাস 1/n, ঠিক আছে? এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে টি অফ এম। টি অফ এম এর ভ্যালু ছিল 1/n, ঠিক আছে? তো আমি সেটা এখানে পুট করেছি। আচ্ছা, n মাইনাস ওয়ানটা যেমন ছিল রেখে দিয়েছি, আর এমডির ভ্যালু হচ্ছে 1/n। তো আমি যদি এরপর এটাকে যোগ করি, নিচে আসবে n, উপরে যেটা থাকবে যোগ হয়ে যাবে 1 প্লাস n মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে থাকছে n/n, মানে ভ্যালু হচ্ছে 1। তাহলে কোন অপশানটা ঠিক? অপশান সি, অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? যদি 2, 5, 8 সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল 57, 59, 61 সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফলের সমান হয়, তাহলে n এর ভ্যালু কত? কোশ্চেনটা একটু ভুল হয়েছে। এইটা এই যে 2, 5, 8 সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক নয়, প্রথম 2n সংখ্যক, ঠিক আছে? প্রথম 2n সংখ্যক পদের যোগফল 57, 59, 61 সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফলের সমান। এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা n সংখ্যক নয়, প্রথমে এটা 2n হবে, ঠিক আছে? কি বলেছে? একটা সমান্তর প্রগতি আছে 2, 5, 8 ডট ডট ডট, এটা আমি ধরে নিচ্ছি 1 নম্বর সমান্তর প্রগতি। আর একটা সমান্তর প্রগতি যেটা 2 নম্বর সমান্তর প্রগতি, সেটা আমি ধরে নিচ্ছি 57, 59, 61 ডট ডট ডট। তাহলে ফার্স্ট সিরিজটার কমন ডিফারেন্স কত? 3। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। সেকেন্ড সিরিজটার মধ্যে কমন ডিফারেন্স মানে ডি এর ভ্যালু হচ্ছে 2, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে? তাহলে ফার্স্ট সিরিজটার আমি যদি 2n সংখ্যক পদের যোগফল বের করতে চাই, মানে এস অফ 2n ইকুয়াল টু 2n/2 ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম মানে কত? 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, এখানে n মানে কত? 2n মাইনাস 1 ইন্টু ডি মানে কত? কমন ডিফারেন্স যেটা 3। আচ্ছা, তাহলে এটা কত আসছে? n ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 2n মাইনাস 1 ইন্টু 3। আচ্ছা, এই সেকেন্ড সিরিজটার ক্ষেত্রে কী হবে? সেকেন্ড সিরিজটা এস অফ এন পর্যন্ত এর সমষ্টিটা টোটালটা বের করতে হবে। তাহলে কী হবে? n/2 ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 57 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে কমন ডিফারেন্স, যার ভ্যালু হচ্ছে 2। এবার কোশ্চেন কি বলেছে? কোশ্চেনে বলেছে এই এস অফ 2n আর এস অফ n এই দুটো ইকুয়াল। এস অফ 2n ইকুয়াল টু এস অফ n, মানে এইটা ইকুয়াল টু এইটা। তো সেটাই আমি যদি করি, মানে n 4 প্লাস 2n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু n/2। 2 ইন্টু 57 করলে কত আসবে? 114 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। তাহলে দুদিক থেকে n কেটে গেল, তাহলে কত আসছে? 4 প্লাস 2n মাইনাস 1 ইন্টু 3, এই 1/2টা যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে এটা কত আসছে? 114/2 মানে হচ্ছে 57 প্লাস n মাইনাস 1, এটা আসছে। আচ্ছা, তাহলে এই 4টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে কত আসবে ওটা দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে কত? 6n মাইনাস 3, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু 57 মাইনাস 4, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? 5n মাইনাস 2 ইকুয়াল টু 53। তাহলে n এর ভ্যালু কত আসছে? 11। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? কোন অপশানটা সঠিক? অপশান সি। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, a বাই 1 প্লাস বি প্লাস 1/2b। আচ্ছা এগুলো ভুল আছে, এটা তোমার প্লাস হবে না, এগুলো কমা হবে, ঠিক আছে, এটা কমা হবে, এটা কমা হবে। আচ্ছা এই সিরিজটা একটু ভুল দেওয়া রয়েছে, কোশ্চেনটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তোমরা সিরিজটা আমি এখানে লিখে দিচ্ছি, a বাই 1 প্লাস বি কোমা 1/2b কোমা 1/b প্লাস সি। এখানে যে শুধু সি রয়েছে, শুধু সি নয়, 1/b প্লাস সি, এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে রয়েছে। তাহলে আমাকে বলতে হবে যে এ বি সি কোন প্রগতিতে রয়েছে, সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি না বিপরীত প্রগতি, কোনটাতে রয়েছে। কোশ্চেনটা একটু টাইপিং ভুল আছে, তোমরা একটু দেখে নাও, মানে এখানে 1/c এর জায়গায় হয়ে যাবে 1/bc, এইটা ধরে অঙ্কটা করবে, না হলে এটা মিলবে না। তো যাই হোক, আমরা নর্মালি দেখেছি ধরো এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে রয়েছে। তো সমান্তর প্রগতিতে থাকা মানে কি, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে ডিফারেন্সটা যদি ডি হয়, এটার মধ্যেও ডিফারেন্সটা ডি হবে, মানে সবার মধ্যে ডিফারেন্সটা কমন হবে। তাহলে আমি কি বলতে পারি, ডিফারেন্সটা কীভাবে পাই, ওয়াই মাইনাস এক্স এটা ইকুয়াল টু ডি, আবার জেড মাইনাস ওয়াই করলেও আমি ডি পাবো, তাহলে এই দুটো সমান হবে। এই সূত্রটা ধরেই আমরা এই কোশ্চেনটা সলভ করব। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ওয়াই মানে সেকেন্ড, এক্স মানে ফার্স্ট টার্ম, ওয়াই মানে সেকেন্ড টার্ম, জেড মানে হচ্ছে থার্ড টার্ম, এটা মাথায় রাখবে। তাহলে দেখো আমি এই ইকুয়েশনটা ধরে এখানে পুট করছি, ওয়াই মানে কি, ওয়াই মানে সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম কোনটা, সেকেন্ড টার্ম হচ্ছে 1/2b। আচ্ছা এক্স মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কোনটা 1/a প্লাস বি, এটা ইকুয়াল টু জেড, জেড মানে থার্ড টার্ম, থার্ড টার্ম কি 1/b প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াই মানে সেকেন্ড টার্ম মানে 1/2b। এরপর আমরা এটাকে সিম্পলিফাই করব, যেটা যদি যোগ করি কি আসবে, লেফট হ্যান্ড সাইডে আসছে 2b ইন্টু এ প্লাস বি, উপরে তোমার আসছে এ প্লাস বি মাইনাস 2b ইকুয়াল টু 2b ইন্টু বি প্লাস সি, ওপরে তোমার আসছে 2b মাইনাস বি মাইনাস সি। তাহলে দুদিক থেকে 2b কেটে গেল, উপরে থাকছে এ মাইনাস বি, নিচে থাকছে এ প্লাস বি, এইটা থাকছে বি মাইনাস সি, নিচে থাকছে বি প্লাস সি। তো এরপর যদি আমরা এটা যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কত আসবে দেখো, যোগভাগ প্রক্রিয়া মানে কি, মানে এ মাইনাস বি, নিচে যেটা ছিল ওপরে সেটা যোগ করব, মানে এ প্লাস বি। আচ্ছা নিচে কী হবে, এ মাইনাস বি মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইকুয়াল টু, একই হবে, রাইট হ্যান্ড সাইডটাও সেম কেস হবে, মানে বি মাইনাস সি প্লাস বি প্লাস সি, নিচেতে হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি। এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে। তাহলে দেখো এইটার ক্ষেত্রে মাইনাস বি প্লাস বি কেটে গেল, তো এখানে এই এটা মাইনাস এ আর এই প্লাস এ কেটে যাবে, এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাবে, এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকলো, ওপরে থাকলো 2a, নিচে থাকলো মাইনাস 2b। এটার ক্ষেত্রে কি পড়ে থাকবে, ওপরে থাকলো 2b, নিচে থাকলো 2c। তাহলে আমি এটাকে কি বলতে পারি, দুদিক থেকে মাইনাসটা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে তোমার বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা কিসের কন্ডিশন, এটা হচ্ছে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা গুণোত্তর প্রগতিটা কী জিনিস একটু বলে দিই। ধরো তিনটে সংখ্যা রয়েছে 5, 10, 20।
মানে দেখো 5-এর সঙ্গে ইন্টু 2 করলে 10 আসছে, আবার 10-এর সঙ্গে ইন্টু 2 করলে 20 আসছে। তাহলে পরের পদটা কত হবে? 20-র সঙ্গে ইন্টু 2 করলে কত পাবো? 40। তাহলে এই প্রগতিটাকে বলে গুণোত্তর প্রগতি। মানে এ বি সি যদি তোমার গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে হয়ে যাবে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এটা হচ্ছে কন্ডিশন গুণোত্তর প্রগতির। আর আমরা ইকুয়েশন থেকে এটাই পেয়েছি। তাহলে আমার এবিসি কিসে থাকবে? গুণোত্তর প্রগতিতে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। কী রয়েছে? 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 9 ডট 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 শ্রেণীর প্রথম n সংখ্যক পদের যোগফল কত? মানে আমাকে বের করতে বলছে এস অফ এন ইকুয়াল টু 1/3 ইন্টু 5, এটা হচ্ছে ইন্টু, ঠিক আছে, প্লাস 1/5 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 9 ডট 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 এন সংখ্যক পদ। এন সংখ্যক পদ মানে 1 বাই কত হবে নিচে? দেখো এখানে 3 ছিল, সেকেন্ডের ক্ষেত্রে 5 হয়েছে, ঠিক আছে, তারপরে হয়েছে 7। আবার এই যে সেকেন্ড টার্মটা মানে এই যে 5টা পরেতে সেকেন্ডে গিয়ে হয়েছে 7, তারপরে হয়ে গিয়েছে 9, মানে সবগুলোই বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? বিজোড় সংখ্যাকে আমরা ডিনোট করি 2n+1 দিয়ে। তাহলে এই 3টাকে যদি আমি 2n+1 লিখি, তাহলে এই 5টাকে কত লিখব? 2n+3। দেখো আমরা যদি এখানে n এর ভ্যালু 1 বোস করাই তাহলে এটা কত আসছে? 3, আর এটা আসছে 5। আমরা যদি n এর ভ্যালু 2 বোস করাই তাহলে এটা আসছে 5, এটা আসছে তোমার 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এরপর আমি আরেকটা জিনিস করছি, দেখো ইকুয়াল টু এই 1/3 ইন্টু 5টাকে লিখছি 1/3 মাইনাস 1/5। মানে এটা যখন বিয়োগ করব নিচেতে এসে যাবে কি 3 ইন্টু 5, আর ওপরে এসে যাবে 5 মাইনাস 3। মানে আমি তোমাকে আলাদা করে করে দেখাচ্ছি। যদি ধরো আমি 1 মাইনাস 3 1/5 করি তাহলে কত আসছে? নিচে আসছে 3 ইন্টু 5, উপরে কত আসছে? 5 মাইনাস 3, মানে উপরে এসে যাচ্ছে তোমার 2/3 ইন্টু 5। কিন্তু আমার এখানে কোশ্চেনেতে 2 দেওয়া নেই, তো আমি কি করব? 2টা মানে উপরে যেহেতু 2 আসবে তো আমি এইদিকেও হাফ কমন নেব। এটার ক্ষেত্রে হাফ কমন নিলাম, সেকেন্ড টার্মটার ক্ষেত্রেও হাফ কমন নেব, দিয়ে কি করব? 1/5 মাইনাস 1/7। ঠিক আছে, তারপরে থার্ড টার্মের ক্ষেত্রেও সেম করব। আমরা থার্ড টার্মের ক্ষেত্রে কি করব? হাফ ইন্টু 1/7 মাইনাস 1/9 দিয়ে এইভাবে ডট 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 দিয়ে এই যে লাস্ট টার্মটা এটার ক্ষেত্রেও কী করব? হাফ কমন নেব, হাফ কমন নিয়ে করব 1/2n+1 মাইনাস অফ 1/2n+3। ঠিক আছে, এরপর আমি কি করছি? টোটালটা থেকে হাফ কমন নিয়ে নিচ্ছি। টোটালটা থেকে দেখো প্রত্যেকটাতেই যেহেতু হাফ রয়েছে হাফ কমন নিয়ে নিচ্ছি, দিয়ে কী করছি? 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 এটার ক্ষেত্রে মাইনাস 1/7, আবার এটা নেব প্লাস 1/7 মাইনাস 1/9 দিয়ে ডট 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 এসে যাবে প্লাস 1/2n+1 মাইনাস 1/2n+3। দেখো এইটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এই -1/9 এই -1/9 আর পরের +1/9 সঙ্গে কেটে যাবে। সিমিলারলি এই পদটাও এর আগের পদটার সঙ্গে কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কোনটা? এই পদটা পড়ে থাকবে আর এই পদটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? আমার হাফটা বাইরে ছিল, রেখে দিলাম। তাহলে পড়ে থাকছে 1 - 3 মাইনাস 1/2n+3, এই দুটো পদ পড়ে রাখছে।
এরপর এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব n/3 অফ 2n প্লাস 3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখি এটা কোন অপশানে রয়েছে, n/3 ইন্টু 2n প্লাস 3। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো সমান্তর প্রগতির প্রথম পদ আর তৃতীয় পদ 7-এর 3 আর হচ্ছে 11-র 5, মানে বলেছে t1 ইকুয়াল টু 7/3 আর t3 ইকুয়াল টু 11/5। তাহলে আর এর যে বৃহত্তম, মানে এখানে একটা আবার টাইপিং মিস্টেক হয়ে গেছে, টি আর গ্রেটার দ্যান 0 হবে, তা হলো মানে আর এর কোন ভ্যালুর জন্য টি আর গ্রেটার দ্যান 0 হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, টি অফ 1 মানে কত, এটাই হচ্ছে আমার ফার্স্ট পদ, মানে এটাই হচ্ছে এ এর ভ্যালু, তাহলে এ হচ্ছে 7/3। আর টি অফ 3 মানে কি, এ প্লাস 2d ইকুয়াল টু 11/5, মানে আমি বলতে পারি যে 2d ইকুয়াল টু 11/5 মাইনাস এ মানে কত, 7-এর 3। তাহলে তোমার আসছে, এখান থেকে যদি আমি ডি এর ভ্যালুটা বের করি তাহলে আমি ডি এর ভ্যালুটা পেয়ে যাব -1/15। ঠিক আছে, তাহলে টি আর কত, তাহলে টি আর এর ভ্যালু কত, টি আর ইকুয়াল টু 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। আমি এ এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি। এ এর ভ্যালু কত, 7-এর 3 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। ডি এর ভ্যালু কত, -1/15। আমার কন্ডিশানটা কি বলেছে ম্যাথে, আমার ম্যাথে কন্ডিশানটা বলেছে টি আরটা গ্রেটার দ্যান 0 হবে, মানে এই পোর্শনটা গ্রেটার দ্যান 0 হতে হবে। তো আগে আমি প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। ধরো এটা যদি আমি যোগ করি কত হবে, নিচে আসছে তোমার 15 35 মাইনাস আর প্লাস 1, মানে আসছে তোমার 36 মাইনাস আর বাই 15। এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হবে, এই ভ্যালুটাই তো টিআর এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হবে। তো এখান থেকে আমি আর এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি আর এর ভ্যালু বের করি, আর লেস দ্যান 36। ঠিক আছে, কীভাবে হলো দেখো, এটা যদি গুণ করি, এটাকে যদি গুণ করি তাহলে কত এসছে, 36 মাইনাস আর গ্রেটার দ্যান 0। এবার আরটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত আসছে, 36 গ্রেটার দ্যান আর। এইটাকেই আমি লিখেছি আর লেস দ্যান 36, একই জিনিস। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারছি যে আর এর ভ্যালুটা 36-এর থেকে কম হতে হবে, মানে কত সবচেয়ে বেশি তাহলে কত হতে পারে, 36 হলে চলবে না, 36-এর পর আগে কি রয়েছে 35। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে, 35 পর্যন্ত। তোমরা কিন্তু এখানে 36 বেরিয়েছে বলে তোমরা 36 অ্যান্সার করে দিও না, তাহলে কিন্তু অ্যান্সারটি ভুল হয়ে যাবে। এখানেই অঙ্কের টুইস্টটা রয়েছে, আর এর ভ্যালু 36-এর থেকে কম হবে, তাহলে কত বেশি হতে পারে, 35 পর্যন্ত হতে পারে, কিন্তু 36 চলবে না। তাহলে কোন অপশানটা সঠিক, অপশান এ 35। দেখো এই অপশানে 36 রয়েছে, কিন্তু তোমরা ভুল করে 36 করে দিও না, 35 কিন্তু হবে এর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্কটা খুব খুব ভালো অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এখানে কি রয়েছে, T29 যার ভ্যালু লগ এ, আচ্ছা T38 যার ভ্যালু হচ্ছে লগ বি, আর একটা দেওয়া রয়েছে T47 যার ভ্যালু লগ সি। তাহলে এ বি সি সংখ্যা তিনটে কিসে আছে, গুণোত্তর প্রগতি, বিপরীত প্রগতি, সমান্তর প্রগতি, না এদের মধ্যে কোনোটাই নয়। আচ্ছা একটা জিনিস দেখো, এই 38 আর 29, 38 মানে কি, এখানে 38তম পদ, আর এখানে 29 মানে কি 29তম পদ, এদের মধ্যে ডিফারেন্সটা কত, 9। হ্যাঁ, আবার 38 আর 47-এর মধ্যে ডিফারেন্সটা কত, দেখো সেটারও ডিফারেন্স হচ্ছে 9। তাহলে এই যে যদি আমি তিনটেকে যদি আমি T29, T38 আর T47কে যদি আমি একটা ভাবি যে এরা সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে এদের সমান্তরীয় মধ্যক কোণটা হচ্ছে T38, যেহেতু এদের মাঝখানের ডিফারেন্সটা সেম। ঠিক আছে, মানে আমি T38টাকে বলছি সমান্তরীয় মধ্যক। ঠিক আছে,
আচ্ছা, আমি কি বলেছি সমান্তরীয় মধ্যক যদি ধরো এবিসি সমান্তরীয়, আমি কি বলেছি যদি এবিসি তিনটে সমান্তরীয় মধ্যকে থাকে তাহলে আমি বলতে পারি বি ইকুয়াল টু এ প্লাস সি বাই টু। তাহলে আমি এই কোশ্চেন থেকে কি বলতে পারি T38 ইকুয়াল টু T29 প্লাস T47/2, তাই তো? তাহলে এই টুটাকে যদি গুণ করে দিই, T38 ইকুয়াল টু T29 প্লাস T47। আচ্ছা, T38 এর ভ্যালু কত? লগ বি, 2 ইন্টু লগ বি। আচ্ছা, T29 এর ভ্যালু কত? লগ এ। আচ্ছা, T47 এর ভ্যালু কত? লগ সি, তাই তো? তো এই দুইটাকে যদি লগের ভেতরে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে? লগ বি স্কোয়ার। আচ্ছা, এটা কি আছে? লগ এম প্লাস লগ এন মানে লগ অফ এম এন, মানে এম এন মানে কত? এখানে এসি। তাহলে দুদিক থেকে লগটা তুলে নিই তাহলে কি আসছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা কোন প্রগতিতে রয়েছে? এটা রয়েছে আমার গুণোত্তর প্রগতিতে। আমি এই দুটো কোশ্চেন আগেই বলেছি গুণোত্তর প্রগতির কন্ডিশনটা কি হয়, ঠিক আছে? তাহলে কোন অপশানটা সঠিক হবে? অপশান এ। আমি গুণোত্তর প্রগতির কোশ্চেনগুলো এখানে ইচ্ছা করেই রেখেছি, যদি ইন কেস তোমাদের পরীক্ষায় গুণোত্তর প্রগতিতে কোনো কোশ্চেন আসে তো সেই জন্য তোমাদের গুণোত্তর প্রগতির একটা আইডিয়া থাকা উচিত। তো সেই জন্য আমি এখানে গুণোত্তর প্রগতির কিছু অল্প অল্প করে কোশ্চেন ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে? দুটি সমান্তর প্রগতি, একটি হচ্ছে 5, 16, 27, এটা একটা সমান্তর প্রগতি, এবং 69, 72, 75 এটা একটা সমান্তর প্রগতি। এর একমাত্র সাধারণ পদ কোনটি? মানে দুটো সমান্তর প্রগতি রয়েছে, এইটা একটা সমান্তর প্রগতি আর এইটা একটা সমান্তর প্রগতি। এই দুটো সমান্তর প্রগতিরই একটা সাধারণ পদ থাকবে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে টিএন, ঠিক আছে? তো প্রথম সমান্তর প্রগতির ভ্যালুগুলো কত? 5, 16, 27। তো ডট ডট ডট, এটা যদি আমি টিএন তম পদটার ভ্যালু বের করি, টি অফ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কত? 5 আর 16-র মধ্যে ডিফারেন্স কত? 11। এটার মধ্যে ডিফারেন্স কত? 11। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 11, ঠিক আছে? আরেকটা সমান্তর প্রগতি কত? 69, 72, 75 ডট ডট ডট, এদের মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে এই সমান্তর প্রগতির ক্ষেত্রে টিএন কত? 69 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। কী বলেছে? এই দুটো পদ সমান। তাহলে আমি কি বলতে পারি? 5 প্লাস এন মাইনাস 1 ইন্টু 11 ইকুয়াল টু 69 প্লাস এন মাইনাস 1 ইন্টু 3। তো এখান থেকে আমি বলতে পারি যে 11n মাইনাস 6 ইকুয়াল টু 3n প্লাস 66, ঠিক আছে? তাহলে 8n ইকুয়াল টু 72, অতএব n ইকুয়াল টু 9, মানে 9তম পদটা হচ্ছে সাধারণ পদ, মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, নবম পদ। মানে এই সিরিজটার ক্ষেত্রেও T9-এর যা ভ্যালু হবে আর এই সিরিজটার ক্ষেত্রেও T9-এর ভ্যালু সেম হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? তিনটে সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল। তিনটে আলাদা আলাদা সমান্তর শ্রেণী রয়েছে, ঠিক আছে? তিনটে আলাদা আলাদা সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল, এইটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এবং এদের প্রত্যেকটারই প্রথম পদ 1, মানে এটার ভ্যালু ফার্স্ট পদটা হচ্ছে 1, ঠিক আছে? এবং সাধারণ অন্তর যথাক্রমে, মানে এটার ক্ষেত্রে হচ্ছে d ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে d ইকুয়াল টু 2, এটার ক্ষেত্রে d ইকুয়াল টু 3। তাহলে নিচের কোন সম্পর্কটা সঠিক? আচ্ছা, তো আমরা ফার্স্টটার ক্ষেত্রে দেখি S1 ইকুয়াল টু n সংখ্যক পদের যোগফল, মানে n/2 ইন্টু 2a। এ মানে কি? ফার্স্ট টার্মের ভ্যালু কত? 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এর ভ্যালু কত? 1।
তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি কি আসবে, n/2 n প্লাস 1, এটা আসলো। আচ্ছা, এস অফ 2 এর ভ্যালু কত আসবে, n/2 ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এ মানে 2 প্লাস n-1, এখানে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 2। তো এটা যদি সিম্পলিফাই করি কত আসবে, n/2 ইন্টু 2n, তাহলে এটা হচ্ছে n স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বের করবো S3 এর ভ্যালুটা কত দেখে নিই। S3 ইকুয়াল টু n/2 ইন্টু 2a মানে 2 n-1 ইন্টু ডি এর ভ্যালু এখানে কত, 3, তাই তো। তাহলে এটা যদি সিম্পলিফাই কত আসবে, n/2 3n-1, ঠিক আছে, এটা মাইনাস। এরপর কোশ্চেনে আসি। কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যে কোন রিলেশনটা সঠিক। ঠিক আছে, তো আমি ফার্স্ট রিলেশনটা ধরছি S1 প্লাস S3। আমি যদি করি মানে এই S1 আর S3 দুটো আমি যোগ করছি, কি আসে দেখি। S1 প্লাস S3, S1 মানে কি n/2 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে n+1 প্লাস S3 হচ্ছে n/2 ব্র্যাকেটের মধ্যে 3n-1। তাহলে আমি দুটো থেকে n/2টা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে n+1 আর এটার কি পড়ে থাকছে 3n-1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তারপর কি পড়ে থাকছে n/2 ইন্টু 4n, তাই তো। তাহলে কি এসে যাচ্ছে, এটা যদি 2 দিয়ে কেটে দিই তাহলে এসে যাচ্ছে 2n স্কোয়ার। আচ্ছা, n স্কোয়ার কার ভ্যালু বেরিয়েছিল, আর দেখো n স্কোয়ারটা বেরিয়েছিল S2 এর ভ্যালু। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2 ইন্টু S2। তাহলে আমার কোন রিলেশনটা সঠিক হলো, আমার রিলেশনটা, তাহলে আমার কি রিলেশন দাঁড়ালো, আমার রিলেশন দাঁড়ালো S1 S3 ইকুয়াল টু 2S2। এটা হচ্ছে আমার সঠিক রিলেশন। দেখি কোন অপশানে রয়েছে, অপশান নাম্বার ডি, S1 প্লাস S3 ইকুয়াল টু 2S2। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা সিরিজ দেওয়া রয়েছে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ডট 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 152। এই শ্রেণীটার মধ্যপদ বের করতে বলেছে আর যোগফলটা বের করতে বলেছে, টোটালটা বের করতে বলেছে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে এই 152টা হচ্ছে n-তম পদ, মানে আমাকে এখন বের করতে হবে যে এই সিরিজটাতে কতগুলো ভ্যালু রয়েছে বা কততম পদ পর্যন্ত এর ভ্যালু রয়েছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি মানে 152টা হচ্ছে লাস্ট পদ, তাহলে আমি সেটাকে ধরে নিচ্ছি টি অফ n ইকুয়াল টু 152। আচ্ছা, এখানে কমন ডিফারেন্স কত, 3। তাহলে এটাকে কি লিখতে পারি, এ মানে কত 2 প্লাস n-1 ইন্টু ডি মানে 3 ইকুয়াল টু 152। তাহলে তোমার এটা এসে যাবে n ইকুয়াল টু এসে যাবে 51। হ্যাঁ, n ইকুয়াল টু যদি 51 এসে যায়, 51টা কি অড নাম্বার, তাহলে যদি অড নাম্বারের সিরিজ হয়, যদি 51 সংখ্যক এখানে পদ থাকে, মানে অড নাম্বার সংখ্যক যদি কোনো পদ থাকে, তাহলে মধ্যপদ কোনটা হয়, মধ্যপদ হবে n+1 মানে 51 প্লাস 1/2, মানে হচ্ছে তোমার 26তম পদটা হবে এর মধ্যপদ। তাহলে মধ্যপদের ভ্যালু কত, টি অফ 6 ইকুয়াল টু এর ভ্যালু কত 2 প্লাস n-1 মানে 25 ইন্টু ডি এর ভ্যালু কত 3। তাহলে এটা এসে যাচ্ছে তোমার 77। হ্যাঁ, তাহলে মধ্যপদের ভ্যালু হচ্ছে 77। আমরা অপশন যদি দেখি, অপশান এতেও রয়েছে 77 আবার ডি এতেও রয়েছে 77। তাহলে আমাকে বের করতে হবে এর যোগফলটা, তাই তো। তো যোগফলটা আমি যখন বের করছি, দেখো আমার টোটাল কতগুলো পদ রয়েছে 51, মানে আমাকে বের করতে হবে 51টা টার্মের টোটালটা,
মানে এস অফ 51 আমাকে বের করতে হবে। তো এটা সূত্র কি, n/2 ইন্টু 2 ইন্টু এর ভ্যালু কত 2 প্লাস n-1 মানে 50 ইন্টু ডি এর ভ্যালু কত 3। তাহলে এটা এসে যাচ্ছে তোমার 51/2 ইন্টু 154। তাহলে এসে যাচ্ছে 51 ইন্টু 77। তাহলে এখানে যেটা যদি আমি গুণ করি দেখো 1 আর এখানে যে 7, এখানে কত রয়েছে 1, এখানে রয়েছে 7, তার মানে লাস্ট টার্মটা আমার আসবে 7। ঠিক আছে, তো আমি যে দুটো অপশান চুজ করেছিলাম এ আর ডি, এই দুটোর মধ্যে কোনটার লাস্ট অপশান 7 রয়েছে, এ। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ডিটা নয়। ঠিক আছে, তোমরা ওটা গুণটা করে দেখে নেবে, গুণটা করে দেখবে যে এই ভ্যালুটাই পাবে 3927। ঠিক আছে, 3927 এই ভ্যালুটা আসবে এইটা গুণ করলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। T1 প্লাস T5 প্লাস T10 প্লাস T15 প্লাস T20 প্লাস T24 ইকুয়াল টু 225, দেন সাম অফ ফার্স্ট 24 টার্মস অফ দ্যাট এপি। মানে কি, T1 মানে প্রথম পদ প্লাস পঞ্চম পদ প্লাস দশম পদ প্লাস 15 পদ প্লাস 20 পদ বা 24 টার্মস, এগুলো যোগ করলে 225 আসছে। তাহলে প্রথম 24টা টার্মের যোগফল কত বা টোটাল কত? আচ্ছা দেখো, আমি একটা কি লিখছি, একবার লিখছি T1 T5 T10 T15 T20 T24 ইকুয়াল টু 225। আচ্ছা, T1 মানে কি, আমি যদি ধরে নিচ্ছি প্রথম পদ হচ্ছে এ আর কমন ডিফারেন্স হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে T1 হচ্ছে প্রথম পদ হবে আমার, তাহলে T1 এর ভ্যালু কী হয়ে যাবে, এ। আচ্ছা, T5 এর ভ্যালু কত হবে, এ প্লাস 4D। আচ্ছা, T10 এর ভ্যালু কত হবে, এ প্লাস 9D। T15 এর ভ্যালু কত হবে, এ প্লাস 14D। T20 এর ভ্যালু কত হবে, এ প্লাস 19D। T24 এর ভ্যালু কত হবে, এ প্লাস 23D ইকুয়াল টু 225। এরপর আমি এটা যদি যোগ করি তাহলে কটা এ আছে, 1 2 3 4 5 6, তাহলে 6A প্লাস 9 4 13, 13 আর 14 27, 27 আর 23 50, 50 প্লাস 19 মানে হচ্ছে 69D ইকুয়াল টু 225, তাই তো? আচ্ছা, এরপর এটাকে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত এসে যাবে, 2A 23D প্লাস 3 7 21, 3 5 15, 75। এরপর আমার কী বের করতে বলেছে, S24, তাই তো? S24 আমাকে বের করতে বলেছে। S24 মানে কি, 24/2 মানে n/2 ইন্টু 2A প্লাস n-1 ইন্টু ডি মানে 23 ইন্টু ডি মানে 12 ইন্টু, এটার ভ্যালু কত পেয়েছি, 75। তো এটার ভ্যালু কত আসবে, এটা এসে যাবে 900। এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে অপশান দেখি কোন অপশানটা ঠিক, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কী দেওয়া রয়েছে অঙ্কটায়, এস অফ এন ইকুয়াল টু n² প্লাস 2n। এস অফ এন মানে আমরা কি জানি, এস যেটা ডিনোট করে ওটা একটা সিরিজের টোটালকে ডিনোট করে, তাই তো? তাহলে সেই ইকুয়েশনটা দেওয়া রয়েছে এস অফ এন ইকুয়াল টু n² প্লাস 2n। তাহলে আমি যদি এখানে ধরো এনের জায়গায় 1 বসাই, S1 যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। এটা হচ্ছে ফার্স্ট টার্ম মানে T1, প্রথম যে টার্মটা সেটা হচ্ছে 3। এরপর আমি যদি করি S2 এর ভ্যালু কত পাবো, 4 প্লাস 4 ইকুয়াল টু 8। এটা হয়ে যাচ্ছে তোমার ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের যোগফল, T1 প্লাস T2 করলে পাবো আমি 8। মানে আমি কি বলতে চাইছি, T1 প্লাস T2 হচ্ছে আমার 8। আমি T1 এর ভ্যালু জানি, T1 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে T2 হচ্ছে 5, পেয়ে গেলাম। আচ্ছা,
S3 যদি করি, S3 এর ভ্যালু কত পাবো? 9 + 6 = 15। এই 15টা কি? এই 15টা হচ্ছে T1 + T2 + T3, এই তিনটে টার্মের যোগফল। ঠিক আছে, মানে আমি বলছি T1 + T2 + T3 = হচ্ছে 15। তাহলে আমি T1 + T2 = জানি 8, তাহলে T3 কত? T3 হচ্ছে 7। তাহলে দেখো, তাহলে আমি এখন যেই এপিটা পেলাম তার ফার্স্ট টার্ম হচ্ছে 3, সেকেন্ড টার্ম হচ্ছে T2 মানে কত? 5, থার্ড টার্ম হচ্ছে 7। তাহলে এদের মধ্যে কমন ডিফারেন্স কত? 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে আমি যদি অ্যান্সার বলি কত? অ্যান্সার হচ্ছে আমার ফার্স্ট টার্ম হচ্ছে 3 আর কমন ডিফারেন্স D = হচ্ছে 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ দ্য সাম অফ ফার্স্ট 11 টার্ম অফ অ্যান এপি ইজ ইকুয়াল টু সাম অফ ফার্স্ট 19 টার্ম অফ দ্যাট এপি, দেন ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 30 টার্ম অফ দ্যাট এপি। মানে কি বলেছে দেখো, S11 = বলে দিয়েছে S19, মানে আমরা কি করতে পারি? 11/2 ইন্টু 2a, এ মানে কি ফার্স্ট টার্ম, প্লাস n-1 মানে 10d, d হচ্ছে কমন ডিফারেন্স, ইকুয়াল টু 19/2 ইন্টু 2a প্লাস 18d। আচ্ছা, দুদিক থেকে 2 কেটে গেল। এরপর 11 দিয়ে যদি এটাকে গুণ করি কত আসবে? 22a প্লাস 110d ইকুয়াল টু 38a প্লাস 342d। তো এখান থেকে আমি পেয়ে যাব, ধর কত আসছে? 16a প্লাস 232d ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত আসছে? 8 দুগুণে 16 প্লাস 8 দুগুণে 16, 3 8 24, 229d ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে S30। S30 ইকুয়াল টু কি? 30/2 ইন্টু 2a প্লাস 29d। আচ্ছা, এটার ভ্যালু কত পেয়েছি? 0। তার মানে টোটালটার ভ্যালু কত? তাহলে টোটালটার ভ্যালুও 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার কোন অপশানটা সঠিক অ্যান্সার? অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আর আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে যেই বইয়ের লিঙ্কটা দিলাম ওই বইটা তোমরা পারলে কিনে নাও, কিনে নিয়ে তোমরা বাড়িতে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে দেওয়া ভিডিওগুলো ফিজিক্সের ওপরে, ম্যাথের ওপরে, আরও যে অন্যান্য সাবজেক্ট রয়েছে তার উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করছি ওই ভিডিওগুলোও তোমরা দেখতে থাকো। আর সঙ্গে চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব এখানেই আমরা শেষ করলাম।